হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মাখা সবজি। আজ আমি শুটকি দিয়ে এই হাতে মাখা সবজিটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু ফার্স্ট টাইম এটা যেদিনকার রেঁধে খেয়েছিলাম, মাশাআল্লাহ অনেক মজা ও সুস্বাদু ছিল। হাতে মেখে যে এত ভালো একটা সবজি তৈরি করা যায় সেটা আগে জানতাম না। তো চিন্তা করলাম রেসিপিটা আবারও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা কথা, আমরা সাধারণত কষিয়ে যেই তরকারিটা রান্না করে থাকি তার থেকে একটু ডিফারেন্ট লাগবে এই সবজিটা। আমি আগের থেকেই বলে দিলাম। কষিয়ে যেই তরকারিটা আপনি রান্না করেন সেটা কিন্তু খেতে এক মজা, আর এই হাতে মেখে রান্না করে খাওয়াটা কিন্তু এক মজা। দোনোটাতে কিন্তু আপনি একই স্বাদ পাবেন না। আবার আমাকে কেউ কিছু বলিয়েন না, আমি কিন্তু আগের থেকেই আপনাদেরকে কথাটা জানিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, চলুন এবার আমি কি কি সবজি দিয়ে এটা রান্না করেছি সরাসরি রেসিপিতেই চলে যাই। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেগুন। এখানে বড় সাইজের একটা বেগুন ছিল, কিছু সিম নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। 4-5টা পেঁয়াজ কলি ফ্রিজে ছিল তাই অ্যাড করে দিয়েছি। আর নিয়েছি দেশি আলু। দেশি আলুটা পরিষ্কার করে নিয়েছি এবং সাথে নিয়েছি 2টা ছুরি শুটকি এবং 1 বাটির মতন সিমের বিচি। আর রান্না করার জন্য যা যা লাগবে তা হচ্ছে পেঁয়াজ, রসুন থেতলো করে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো। প্রথমে তো আমি যে কাজ করব সেটা হচ্ছে শুটকিটাকে আমি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সবজিটা চড়ানোর আগে আমার একটা প্রধান কাজ হবে, সেটা হচ্ছে এই শুটকিটাকে তেলের উপরে হালকা একটু ভেজে নিব। তাহলে কি হবে, শুটকির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। অনেকেই শুটকি খেতে চান না, বলেন শুটকিতে অনেক গন্ধ। এভাবে ভেজে নিলে আর গন্ধটা থাকে না। প্রায় শুটকিটা ভাজা শেষ। এখন এই পাতিলটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে একে একে সবগুলো সবজি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব সয়াবিন তেল। তারপর থেতলো করে রাখা রসুন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে, কাঁচামরিচ দিয়ে সবগুলো সবজি একসাথে মেখে নিতে হবে। যেহেতু এটা হাতে মাখানো সবজি তাই ভালো করে হাতে মেখে নিতে হবে যেন সবগুলো সবজির গায়ে মশলা প্রবেশ করে। তাই আমি হাত দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা করতে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করে দিলেই হবে না। তো অনেকক্ষণ পর আমি সবজিগুলো একসাথে মিক্স করে, এখন দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব এবং এই হাতটা একটু পানি দিয়ে পরিষ্কার করে নিব। এই হাতের মশলাটাও এখানে দিয়ে দিব। তারপর এখানে আমি পানি দিয়ে এটাকে জাস্ট 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব, ঢেকে রেখে দিব। তো 5 থেকে 6 মিনিট পর আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে। ঠিক এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো সবজিটা প্রায় 10 মিনিট পর ফুটে উঠেছে। এখন এখানে যা করব তা হচ্ছে এই সিমের বিচিগুলো আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু সবজি মাখানোর সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন, ওখানে কিন্তু আমি সিমের বিচি দিইনি। সিমের বিচিটা আমি সবজিটা ফুটে আসলে তারপরে দিব, কারণ সিমের বিচিটা খুবই নরম থাকে। এত আগে দিয়ে দিলে একদম ভেঙে ডাল হয়ে যাবে। সেজন্য এই পর্যায়ে সিমের বিচি দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিট ঢেকে দিব। ও হ্যাঁ, সাথে দিয়ে দিব কিছু টমেটো। তো তারপর ঢেকে দেওয়ার পর পারফেক্টলি আমার সবজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব বেশ কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়েও এটাকে আরও কিছুক্ষণ হতে দিব, যেহেতু এখানে এখনও অনেক পরিমাণ ঝোল আছে। আরেকটা কথা, সবজিটা কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু বেগুনটা ভেঙে একদম ভর্তা হয়ে যাবে।
তাই এটা নাড়া না দেওয়াই ভালো। ধনেপাতা দিয়ে আমি এটা ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় যখন ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে আমি নামিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে মাখা সবজি অলরেডি হয়ে গিয়েছে। অনেক ভিডিওতেই দেখি অনেকে বলে এটা মায়ের হাতে ছুরি শুটকি দিয়ে বেগুন রান্না, কিন্তু আমার মা ছুরি শুটকি দিয়ে বেগুন রান্না করলে শুধু ওখানে বেগুনই থাকতো, আর কোনো সবজিই থাকতো না। হ্যাঁ, মন চাইলে একটা কিংবা দুইটা আলু দিত। আর ছুরি শুটকি দিয়ে বেগুন রান্না যেটা, সেটা শুধু বেগুন আর শুটকিই থাকতো। তো এইটাকে অনেকে বলে, কিন্তু এটা আমার মতে হচ্ছে হাতে মাখা সবজি। যেহেতু এখানে আমি ৩-৪ পদের সবজি দিয়েছি, তাই এটা শুটকি দিয়ে হাতে মাখা সবজি। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি হাতে মাখা সবজি। আশা করছি খেয়ে আপনাদের ভালো লাগবে, একটু ডিফারেন্ট লাগবে। তো যারা খেতে চান এখনই তৈরি করে ফেলুন, কারণ এখনো শীত আছে। শীত চলে গেলে কিন্তু মোটেও ভালো লাগবে না। আর শীত এসেছে, শুটকি খাবেন না তা কি হয়? সবজি তো হতেই হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর মন চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।